বন্ধুরা রে আমার, ও কলাতলের বাবা, পাহাড় পরিমাণ গুনাহ করতে সময় লাগে, কিন্তু আমার আল্লাহ ক্ষমা করতে একটা সেকেন্ডও লাগে না, ঠিক কিনা? আজকে ওয়াজ হইতেছে হাকিকতে নামাজ, খালি আপ্পি করে কখনো দাগ ফালাইলে কাম হইতো না। বেদ বুঝা নামাজে হারণ লাগবো, কথা কন ঠিক না বেডে? বেদ বুঝতে বেদ। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। পুষ্করি বা দিঘির মধ্যে হাঁস গেলে সন্ধ্যাবেলা না ফিরলে মালিকে খুঁজতে যায় কি যায় না? যায় কো সুসু তই তই কই নিও তই তো হাসে ক হাঁসের মধ্যে হাঁসের প্রতি মালিকের মায়া আছে না নাই? আল্লাহ কয় ও বান্দা, আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি, গুনাহ করছ পাহাড় পরিমাণ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পাহাড় পরিমাণ গুনাহ কইরা এলোমেলো হইয়া গেছো, আল্লাহকে বান্দা আমার রহমত থেকে নিরাশ হইস না। পাহাড় পরিমাণ গুনাহ কইরা তোরা চলে গেছিস বহুদূর, মসজিদে আয়স না, আমার খবর লস না। ও বান্দা, আমি তোরে বড় মায়া কইরা বানাইছি, আমার আল্লাহকে রহমত থেকে নিরাশ হইস না। ডাকতাছি আয় আয়, তওবা কর, গুনাহ মাফ করে দিব। দুনিয়ার মালিকের হাঁসের প্রতি কত মায়া। আল্লাহ কয় ও বান্দা, ফি আই সূরাতি মাশা আর ওয়াক্কাবাক। আল্লাহকে বান্দারে, আমি আল্লাহ তোর চেহারাটারে বড় সুন্দর করে বানাইছি, নিজের হাত দিয়ে বানাইছি। এত সুন্দর চেহারা আমার আল্লাহ কত মায়া করে জাননি। ও মা গো, চিরদিন অন্ধকার কবরে 5টা কাপড় লইয়া পইরা থাকবা, কেউ তোমার খবর নিবে না গো আম্মা। এই জন্য আমরা সবাই নামাজের দরকার আছে না নাই? 1 নম্বর শাস্তি হলো, ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাইয়া এমন জোরে তোমারে মাটি চাপা মারবো, একবারে ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি ডান হাতের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আর কবরের মানুষটা এমন জোরে একটা চিৎকার মারে, আল্লাহ, আর পারি না গো, আর পারি না। ও বন্ধু, এই কথা বইলা কান্না করবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, কবরে গেলে আর ফিরে ঘরে আসার সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? কবরের মাটি তোমাকে এমন জোরে চাপা দিব, ও যুবকের দল, ওই চাপার কারণে তোমার হাড্ডিগুলা গোড়া হয়ে যাবে। আর আপনারা আমার জন্য শুনেন, কবরের ভিতরে জাহান্নামের আগুনের তাপ দিয়া দিবে, এই তাপ আপনি সহ্য করতে পারবেন না। ও বন্ধুরে, শুধুমাত্র তাই নয়, ওই কবরের ভিতরে বিচ্ছু ঢুকাইয়া দিবে। এই কবরের কষ্টের ভাগ পৃথিবীর কোনো মানুষ নিবে না। দুনিয়ার সন্তান টাকার ভাগের জন্য পাগল, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষ সম্পত্তির ভাগের জন্য পাগল, কিন্তু কবরের কষ্টের ভাগ কেউ নিবে না। এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না না? আল্লাহ বলে, বান্দারে, ও বান্দা, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কার সঙ্গে? মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ মা বাবার ধমক দিয়ে কথা বলা যাবে না।
এই জন্য মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। নবীর কাছে একজন সাহাবী আসছে, যার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আইসা দুইটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আমার নবী বলে, আবু হুরায়রা, চোখের পানি ফেলে কান্দো কেন? ওই মুহূর্তে আমার আবু হুরায়রা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মারছে, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কাঁদতেছি। আমার নবী বলে, আবু হুরায়রা, মনে হইতেছে তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিতেছ। তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিলে আমি নবী হাতে নিব না, কারণ মা বাপ যদি খ্রিস্টান হয়, পেটের মধ্যে রাখা অবস্থায় যেই কষ্ট করছে, এই খাতিরে ওই মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। মারলে আমি বিচার করবো না। কথা কোন ঠিক না বেটি? এবার আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিচার দিতে আসি নাই, আমি শুধু আসছি আমার মায়ের জন্য একটু দোয়া করতেন। আল্লাহ নিয়ে আমার মাটারে হেদায়েত করে। এই কথা বলার পরে আবু হুরায়রার কথা শুনে আমার নবী দুইটা হাত বাড়াইছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিছে। অন্যান্য সাহাবীরা কয়, ও আবু হুরায়রা, নবী দোয়া করতেছে, আমিন না কইয়া দৌড় দিলা কেন? আবু হুরায়রা কয়, আমি দৌড় দিছি কেন জানোনি? আমি দেখতাম চাই নবীর দোয়াটা আগে কবুল হয় নাকি আমি আগে বাড়িতে যাই। এই কথা বইলা বাড়ির দিকে দৌড় মারছে। যেই মা প্রতিদিন লাঠি নিয়ে বসে থাকতো আবু হুরায়রা মারার জন্য, কেন নবীর দরবারে গেল? ওই দিন যাইয়া দেখে ঘরের মধ্যে দরজাতে বন্ধ আর ভিতরে গোসলের আওয়াজ শোনা যায়। আবু হুরায়রা কয়, মা ভিতর থেকে কয়, বাবারে আমি আসতেছি। আবু হুরায়রা বলে, যখন আমার মা বলছে বাবারে আসতেছি, আমি বুঝা ফেলাইছি আমি বাড়িতে আসার আগেই আমার নবীর দোয়া কবুল হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। আমার নবীর মতো আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আল্লাহু আকবার কোন কেন? এরপর দরজা খুললো। আবু হুরায়রার মা ডাক দিয়া কয়, বাবারে, এতদিন তোরে মারার জন্য বসে থাকতাম, ভিতরে একটা পিপাসা ছিল তোরে মারার জন্য। আজকে আমার মনটা যে কেমন কেমন হইয়া গেছে। আমি গোসল কইরা সুন্দর কাপড় পরছি, তাড়াতাড়ি নবীর বাড়ি লইয়া যা, আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কথা হলো, মা বাবা যদি মুশরিকা হয়, অশিক্ষিত হয়, ব্যবহার খারাপ করা যাবে? আমার দেশে বহুত এলএলবি পাস ঢাকা শহরের 5 তলা বিল্ডিং এ ঘুমায়, আর মা দক্ষিণী কলাতলি ভাঙ্গা ঘরের মধ্যে শাড়িরা পেঁচ দিয়া শীতের মধ্যে কাশতে কাশতে ঘুমায়। এমন মানুষ সমাজে আছে না নাই? আল্লাহর গজব করব তোর উপরে। তোর সার্টিফিকেট আমার কলা পাতা। যে শিক্ষা মা বাপরে সম্মান দিতে জানে না, এই শিক্ষা আমি মানি না। ছেলে যখন বেকার থাকে, শোনেন, ছেলে যখন বেকার থাকে তখন মা বাপরে খুব সম্মান দেয়। আর মা বাপ কষ্ট করে সন্তানটা মানুষ করার পরে যখন মা বাপ বেকার হয়ে যায়, সন্তান যখন টেহারুজি করে, তোর মা বাপের মূল্য আর থাকে? এই জন্য আল্লাহ কয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার দুইজন যদি বুড়াও হইয়া যায়, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা গইল ডাকি দিলে না মরে। কিও
ও কলাতলির বাবা, ফুসকুনি আসেনিও, হাঁস আসেনি? সন্ধ্যাবেলা হাঁস যদি বাড়িতে না ফিরে মালিককে ঘুমাইতে হে, কই যা, কোন জায়গায় যা? হ্যাকর দিগিত, আমি কে ফুসকুনি হ্যাকর দিগিত? তুই ফুসকুনি চিনস না, দিগিও চিনস না, তুই ডুবাত ফরগা যা। দিগি কর, ও দিগি কর, তাহলে আমি সরি। আজকে জিকির বলি নি বলা মান্ডি রাগ বাবা। ফুসকুনি বা দিগির মধ্যে হাঁস গেলে সন্ধ্যাবেলা না ফিরলে মালিকে খুঁজতে যায় কি যায় না? যায় কো সুসু তই তই কই নিও তই তো হাসে ক হাঁসের মধ্যে, হাঁসের প্রতি মালিকের মায়া আছে না নাই? আল্লাহ কয় ও বান্দা, আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি, গুনাহ করছ পাহাড় পরিমাণ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পাহাড় পরিমাণ গুনাহ কইরা এলোমেলো হইয়া গেছো। আল্লাহকে বান্দা আমার রহমতিকে নিরাশ হইস না, পাহাড় পরিমাণ গুনাহ কইরা তোরা চলে গেছিস বহুদূর, মসজিদে আয়স না, আমার খবর লস না। ও বান্দা, আমি তোরে বড় মায়া কইরা বানাইছি, আমার আল্লাহকে রহমতিকে নিরাশ হইস না, ডাকতাছি আয় আয় তওবা কর, গুনাহ মাফ করে দিব। দুনিয়ার মালিকের হাঁসের প্রতি কত মায়া। আল্লাহ কয় ও বান্দা, ফি আইয়ি সূরাতি মা শা আর ওয়াক্কাবাক, আল্লাহকে বান্দারে আমি আল্লাহ তোর চেহারাটারে বড় সুন্দর করে বানাইছি, নিজের হাত দিয়ে বানাইছি। এত সুন্দর চেহারা আমার আল্লাহ কত মায়া করে জাননি। বন্ধুরা রে আমার, ও কলাতলের বাবা, পাহাড় পরিমাণ গুনাহ করতে সময় লাগে, কিন্তু আমার আল্লাহ ক্ষমা করতে একটা সেকেন্ডও লাগে না, ঠিক কিনা? লাগে? ও লাগে না? আমার আল্লাহ ক্ষমা করতে সেকেন্ডও লাগে। এই জন্য এই নামাজের দরকার আছে না নাই? ও পৃথিবীর মানুষ, এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে কলা তলি বাধ্য, ঠিক না? আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য, হর হামেশা গায়, আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়। আল্লাহু আকবার কোন তিনবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহর দয়া আছে না নাই? ওই যুবক আমার নবী কয়, মেরাজে যাইয়া অনেক আযাব দেখেছি, তবে কবরের আযাব বড় ভয়ঙ্কর। আমি দেখেছি কবরের ভিতরে সবচেয়ে বেশি তিনটা শাস্তি হবে, কার জানেনি? কই বেনামাজির। তাইলে ওই নামাজ আমরা চাই কি চাই না? এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি তোমার এমন জোরে একটা চাপা মারবো রে, একবার ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ও মা গো, চিরদিন অন্ধকার কবরে
5টা কাপড় লইয়া পইরা থাকবা, কেউ তোমার খবর নিবে না গো আম্মা। এই জন্য আমরা সবাই নামাজের দরকার আছে না নাই? 1 নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাইয়া এমন জোরে তোমারে মাটি চাপা মারবো, একবারে ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি ডান হাতের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আর কবরের মানুষটা এমন জোরে একটা চিৎকার মারে কেবল আল্লাহ, আর পারি না গো, আর পারি না। ও বন্ধু, এই কথা বইলা বইলা কান্না করবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, কবরে গেলে আর ফিরে ঘরে আসার সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? হ্যালো হ্যালো, এই মাইকে সাউন্ড করি না? ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। ইকোটা একটু কমাও, ভলিউমটা বাড়াই দাও। শুকরান, আল্লাহু আকবার। এই জন্য 2 নম্বর শাস্তি হলো কবরের মাটি তোমাকে এমন জোরে চাপা দিব, ও যুবকের দল, ওই চাপার কারণে তোমার হাড্ডিগুলা গুঁড়া হয়ে যাবে। আর আপনার আমার জন্য শুনেন, কবরের ভিতরে জাহান্নামের আগুনের তাপ দিয়া দিবে, এই তাপ আপনি সহ্য করতে পারবেন না। ও বন্ধুরে, শুধুমাত্র তাই নয়, ওই কবরের ভিতরে বিচ্ছু ঢুকাইয়া দিবে। এই কবরের কষ্টের ভাগ পৃথিবীর কোনো মানুষ নিবে না। দুনিয়ার সন্তান টাকার ভাগের জন্য পাগল, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষ সম্পত্তির ভাগের জন্য পাগল, কিন্তু কবরের কষ্টের ভাগ কেউ নিবে না। এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না? না, কার কার দরকার আছে 2 হাত তুলে দেখ, সাউন্ড বাড়াই দাও। আল্লাহু আকবার বলেন। নামাজের দরকার আছে না নাই? এই যে দেখেন, 1.5 ঘন্টার উপরে শুধু ইবাদতের ওয়াজ করছি। ইবাদত হবে কার? আর কথা কোন ইবাদত হবে কার? নামাজের দরকার আছে না নাই? এজন্য ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লাহ বলেন তোমাদের উপর ইবাদতকে আবশ্যক করে দেওয়া হয়েছে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। এরপর আল্লাহ কি বলেন শুনে, আল্লাহ কই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কার সঙ্গে? মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ মা বাবার ধমক দিয়ে কথা বলা যাবে না। এই জন্য মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। নবীর কাছে একজন সাহাবী আসছে, যার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আইসা 2টা চোখের পানি ফলাইয়া ফলাইয়া কান্দে। আমার নবী বলে, আবু হুরায়রা, চোখের পানি ফেলে কান্দো কেন? ওই মুহূর্তে আমার আবু হুরায়রা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মারছে, এই জন্য আমি চোখের পানি ফেলাইয়া কাঁদতেছি। আমার নবী বলে, আবু হুরায়রা, মনে হইতেছে তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিতেছো। তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিলে আমি নবী হাতে নিব না, কারণ মা বাপ যদি খ্রিস্টান হয়, পেটের মধ্যে রাখা অবস্থায় যেই কষ্ট করছে, এই খাতিরে ওই মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। মারলে আমি বিচার করবো না। কথা কোন ঠিক না বেটি? এবার আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিচার দিতে আসি নাই, আমি শুধু আসছি আমার মায়ের জন্য একটু দোয়া করতেন। আল্লাহ নি আমার মাটারে হেদায়েত করে। এই কথা বলার পরে আবু হুরায়রার কথা শুনে আমার নবী 2টা হাত বাড়াইছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিছে। অন্যান্য সাহাবীরা কয়, ও আবু হুরায়রা, নবী দোয়া করতেছে, আমিন না কইয়া দৌড় দিলা কেন? আবু হুরায়রা কয়,
আমি দৌড় দিছি কেন জানোনি? আমি দেখতাম চাই নবীর দোয়াটা আগে কবুল হয় নাকি আমি আগে বাড়িতে যাই। এই কথা বইলা বাড়ির দিকে দৌড় মারছে। যেই মা প্রতিদিন লাঠি নিয়ে বসে থাকতো আবু হুরায়রা মারার জন্য, কেন নবীর দরবারে গেল? ওই দিন যাইয়া দেখে ঘরের মধ্যে দরজাতে বন্ধ আর ভিতরে গোসলের আওয়াজ শোনা যায়। আবু হুরায়রা কয় মা ভিতর থেকে কয় বাবারে আমি আসতেছি। আবু হুরায়রা বলে যখন আমার মা বলছে বাবারে আসতেছি, আমি বুঝা ফেলাইছি আমি বাড়িতে আসার আগেই আমার নবীর দোয়া কবুল হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। আমার নবীর মতো আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আল্লাহু আকবার কোন কেন? এরপর দরজা খুললো। আবু হুরায়রার মা ডাক দিয়ে কয় বাবারে এতদিন তোরে মারার জন্য বসে থাকতাম, ভিতরে একটা পিপাসা ছিল তোরে মারার জন্য। আজকে আমার মনটা যে কেমন কেমন হইয়া গেছে। আমি গোসল কইরা সুন্দর কাপড় পরছি, তাড়াতাড়ি নবীর বাড়ি লইয়া যা, আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন কথা হলো, মা বাবা যদি মুশরিক হয়, অশিক্ষিত হয়, ব্যবহার খারাপ করা যাবে? আমার দেশে বহুত এলএলবি পাস ঢাকা শহরের 5 তলা বিল্ডিং এ ঘুমায়, আর মা দক্ষিণী কলাতলি ভাঙ্গা ঘরের মধ্যে শাড়িরা পেঁচ দিয়া শীতের মধ্যে কাশতে কাশতে ঘুমায়। এমন মানুষ সমাজে আছে না নাই? আল্লাহর গজব করবো তোর উপরে। তোর সার্টিফিকেট আমার কলা পাতা। যে শিক্ষা মা বাপরে সম্মান দিতে জানে না, এই শিক্ষা আমি মানি না। ছেলে যখন বেকার থাকে, শোনেন, ছেলে যখন বেকার থাকে তখন মা বাপরে খুব সম্মান দেয়। আর মা বাপ কষ্ট করে সন্তানটা মানুষ করার পরে যখন মা বাপ বেকার হয়ে যায়, সন্তান যখন টেহারুজি করে, তোর মা বাপের মূল্য আর থাকে? এই জন্য আল্লাহ কয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার দুইজন যদি বুড়াও হইয়া যায়, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? ধমক দিয়ে কথা বলা যাবে না। এখন বলবেন হুজুর কি ব্যবহার করব? তখন আমার যুবক ভাইরা, আমার আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা। মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করো। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, নম্রতা সামিয়ানা বিছায়া কথা বলো। আর আল্লাহকে বলবা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহরে বলবা ও আল্লাহ, আমার মা বাবার উপরে তুমি রহম করো, যেমন করে আমার মা বাবা ছোটবেলায় আমার মায়া করছে। শীতের দিন মায়ের ডান পাশে পেশাব করলাম, মা দক্ষিণী বাম পাশে নিয়ে গেল। বাম পাশে পেশাব করলাম, মা দক্ষিণী বুকের উপরে নিয়ে আসলো। এরপরে মা দক্ষিণী আমাকে কোলে নিয়ে মাটিতে বসলো। সারা রাত মা না ঘুমায়া কাটায় দিছে, কিন্তু মা দুঃখিনী সন্তানকে কষ্ট দেয় নাই। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি কষ্ট করে মা। ওই মা যার দুঃখিনী সংসারে নাই, বাড়িতে দরজা খুললে মার কথা মনে হবে। ওই বাপ যার ঘরের মধ্যে নাই, দরজাটা খুললে বাবার কথা মনে হবে। আমি গুনাহগার, আমার বাবারে হারাইছি, আমি জানি বাবা হারানো ব্যথা কত। যে মা হারাইছে, মা হারা ব্যথা কত সে জানে। এই পৃথিবীর সবাই নিঃস্বার্থে, এই দুনিয়ার সবাই স্বার্থে দোয়া করে, স্বার্থ নিয়ে ভালোবাসে। আর যে লোকটা তোমার জন্য একমাত্র নিঃস্বার্থে ভালোবাসে, তোমার মা এবং বাবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, আল্লাহু আকবার করে রে। সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য এই জগতে কেউ হবে না মায়েরই মতো। ও বাবারি, মা বিনে কেউ নিঃস্বার্থে ভালোবাসে না। যার মা নাই সে বুঝে মা হারা ব্যথা কত। আমি তাগিরি বাবা হারাইছি, আমি জানি বাবা হারা ব্যথা কত। ফুট ফুট করতে করতে কোমরে ব্যথা কইরে ভালাইছে। আরে ফুতের ফিউচার ভাবতে ভাবতে নিজের খাওয়ানোর কথা ভাবে নাই, নিজের ঘুমের কথা ভাবে নাই, নিজের কাপড়ের কথা ভাবে নাই। একটু 5-10টা টাকা থাকলে আমার ফুলার জন্য ভালো হবে, চিকিৎসাটা পর্যন্ত করে নাই। বুড়া বয়সে কোমরটা লইয়া দাঁড়াইতে পারে না। আর তুমি সন্তান যখন ওই বাপটার খবর নাও না, বাপটাকে করলাম কি, কার লাগা কি করলাম। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে। তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা। মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে। শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু শুধু বাবা নেই। যুবক, ওই মা বাপরে কি কষ্ট দেওয়া যাবে? পীরের কাছে মুড়ি দিয়া বাড়ির মধ্যে গরু লইয়া গেলে কি লাভ হইব? মা বাপরে কষ্ট দিয়া হজে গেলে লাভ হইব?
মা বাপরে কষ্ট দিয়া 5 তলা বিল্ডিং এ ঘুমাইতেছ, 5 তলা বিল্ডিং এ 3-5-15টা রুম, নিচতলায় তুমি থাকো, উপর তলায় জিফুত থাকে। মা খবর নিয়ে দেখে 2টা রুম খালি পড়ে আছে। মা কয় ফুতরে, আমার পেটের মধ্যে তোরে 10 মাস যদি রাখতাম পারছি, আর তোর 5 তলা বিল্ডিং এর এত বিশাল বড় রুমের ভিতরে আমার জায়গা হলো না। তোরা 5টা ফুতের আমি একটা ফেডের ভিতরে রাখছি, অথচ 5টা ফুতের ঘরের ভিতরে আমার জায়গা দিলি না, জায়গা দিলি না, জায়গা। ওই মা যদি কই ফুতরে করলে কি, হাত তুলে বদুয়া দেওয়ান লাগতো না, তোর জীবন ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? হাত তুলে বদুয়া দেওয়ান লাগবো। এই জন্য যদি মা বাপরে কষ্ট দিয়ে দেখি, আল্লাহর কই আল্লাহ মেহেরবানি করে আমরারে মাফ কইরা দাও। আল্লাহর হাবিব একদিন গোরস্থানের মধ্যে গেলেন। স্লোগান দো, স্লোগান দো, স্লোগান দো, স্লোগান দো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সুমন ভাইয়ের আগমন, সুমন ভাইয়ের আগমন, আবুল কমিটির পক্ষ থেকে সম্মানিত হাজিরা, আমাদের মাঝে নতুন উপস্থিত হয়েছেন জনাব আব্দুল্লাহ মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা যুবদল। জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা যুবদল। জনাব আব্দুল্লাহ মাহমুদ সুমন মহোদয়কে আমাদের কলাতলিবাসীর পক্ষ থেকে এবং মাতৃ কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বসে যাবে, বসে যাবে, মাশাআল্লাহ। শোনোয়ের আমি তোমার আগে চিনি। মারহাবা, জোরে বলো। আজকের মাহফিলের সম্মানিত অনবদ্য অতিথি আব্দুল্লাহ আল মাসুদ সুমন শেখ, তিনি এসেছেন। আরও অনেক ওলামায়ে কেরাম এসেছেন, আমাদের সভাপতি মহোদয় এসেছেন এবং আজকের স্টেজ অলঙ্কৃত হয়েছেন। বাবাজান আমার, আমি যতক্ষণ কথা বলেছি আপনারা বলুন তো, দলিলের বাইরে অযথা কথা বলেছি? একটা কথা কি আপনার আমার আমলের বাইরে বলছি? আজকে ওয়াজের বিষয় হলো 2টা, একটা হলো ইবাদত আর একটা খেদমত। একটা ইবাদত আর একটা তো খেদমতের, ইবাদতের ওয়াজ শেষ করছি, খেদমতের ওয়াজ শুরু করছি। আপনার কি কষ্ট হইতাছে? আর একটু সামনে গেলে কষ্ট হইব? হ্যাঁ, তুমি তো সারাত কইবই, সরকারি মানুষ তো, দেশ তো তুমি চালাইতেছো, অসুবিধা নাই না? যাই হোক বাবার আমার, আপনারা যে কষ্ট করছেন, আমার তো হাজিরাটা মিস হয়েছে। তোমরা তো আরাম পাইলিস, এটা তো বুঝো, এটা বুঝো না পাগলা। এই মাহফিলের কারণ আবার এই মাহফিল বাদ গেছে। কি মনে করো বাইরে বাইরে দোমা উঠছে? তাহিরি যদি কোনো অন্য মিস হয়ে গেলে খবর আছে, এই গাদা এটা ভিডিও করে রাখ, এই পুরা গ্যালারি এডিট করে রাখ, কারণ এটা কামে লাগবো, কারণ একটা ইয়া যেতে হয়েছে। আরে তুই আর কইতেই সত্রে? ও আচ্ছা, হাগলা রে হাগলা। বাবা আপনার কি কষ্ট হইতেছে? কেউ মা বাপরে কষ্ট দিয়া ফিরে গেছে মুড়ি দিয়া, বাড়ির মধ্যে গরু একটা লয়ে গেলে কাম হইব নি? যে হিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, এটা হিসাব না, এটা ফেসাব। হাতে লাগো, হাতে লাগো, হাতে লাগো, ঠিক না বেটে? বউ কোনদিন মাত্র নার নইব আফন ও আবলোসন, বউ কোনদিন মাত্র নার নইব আফন।
বউ তোরে ভালোবাসিব করিমগঞ্জ থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ বউ কোনোদিন মাত্র নার নয় বউ আফন ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয় বউর আগে মা জানুন কথা মিশা নয় ঠিক নি ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয় বউর আগে মা জানুন কথা মিশা নয় বউ তোর জানতেন একটা গেলে তিনটা আইব বউ তোর পাল্লা গেল করে লিস না ফালদা বড়ি দাও তো কুয়াই বোধ রে সেটা আটটা করতে গেলে এটা মজা লাগে কইতাছি বউ তোর ও হে বিয়া ওই করছত না এলাকে বড় বড় আলাপ কর বিয়া করলে তো মুড়ি দিয়ে যাবে গা যে জামাইটা বোর নামে বোর কাছে টিয়ার চাবিটা দেরা হে ক প্লিজ জান কেমন আছো আর যদি টেহার সন্ধান না দেখ তুমি তো আমাকে বিশ্বাসই করো না জামাই যখন ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নমিনি হইল বউ বউ যখন কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খোলে আর ওই ব্যাংকের বউয়ের নমিনি হইল বউর ভাই বোন এমন সংসার অনেক জায়গায় আছে না নাই স্বামীর বাড়িটারে নিজের বাড়ি মনে করতে হবে শাশুড়িটাকে নিজের মায়ের মতো মনে করতে হবে কথা বলেন ঠিক কিনা শ্বশুর শাশুড়িটা ছেলের বউটাকে নিজের মেয়ের মতো মনে করতে হবে এই দুইটা কনসেপ্ট যখন ক্লিয়ার হয়ে যাবে এই ঘরের মধ্যে কোনোদিন ঝগড়া হবে না ঠিক কিনা কইব এক হাতে তালি বাজে না এক হাতে ও শাশুড়ি আম্মা আপনি একদিন বউ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমার বলিবা মুর্শিদকে মনে আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি ফোনের মতো আল্লাহ মায়া যদি লাগের মুর্শিদ রাইকো মায়ার নজরে আমারে বলিবা মুর্শিদকে মনে আল্লাহ তোমার প্রেমে বুইরা বুইরা অন্তর হইল ছাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনী কাটাই মারহাবা দূরে যদি রাখর মুর্শিদ যাইব বলো কারদারে আমারে বলিবা মুর্শিদকে মনে আল্লাহ মুর্শিদ কেন বোঝে না ও তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায়া রূপের ঝলক আমার মনে কইরাছো উদাসী তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ মুর্শিদ কেন ও তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইশা দনবু জন্ম মুর্শিদ নাইশা দনবু জোন কি দনাজে কি দন দিয়া রায়া কি তাগাম তো মারে মোহন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকারি তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেনবু না গো তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ হেন না হেন না হেন না
নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে। মাশাআল্লাহ ওয়াসি আল কারনি জোবা পাইলো নূর নবীর প্রেমে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। মাশাআল্লাহ মারহাবা আরো জোরে আল্লাহ। ওয়াস মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে, ওই পাগলের মতো পাগল বানাও আমারে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, বলেন যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আয় রব্বুল আলামিন, আজিমুসান করিমগঞ্জের জমিনে আমি গুনাহগার রাত্র 11:30 বাজে আশিকিন জাকিরিন মুহিব্বিনদেরকে নিয়ে দুটো হাত বাড়াইলাম। এই মাহফিলে মাইক ধরার কথা ছিল 12টায়। জামালপুরের একটি মাহফিলকে বাস্তবায়নের জন্য এই মাহফিলটাকে 2 ঘন্টা আগাইয়া 9টা 9:30 করা হয়েছিল। আল্লাহ মেহেরবানি করে যারা অক্লান্ত পরিশ্রম করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছেন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আর আসতে পারি কি পারি না জানি না, আল্লাহ সবার মা বাবার গুনাহ মাফ করে দেন। মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ গো যাদের মা ও বাপ মাফ করো আল্লাহ কবরে রাজা। একুলে সেকুলে আল্লাহ, ও আল্লাহ গো লজ্জা দিও না মোরে, সেই লজ্জা হবে আপনার বন্ধুর সনেতে। ও আল্লাহ, আপনি আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়া দেন। আল্লাহ পর্দার আড়ালে মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানিয়ে দাও। রাবিয়া বসির জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ একবার হলো নবীর দিদার নসিব করে দিও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সকলকে শেফা করে দেন, যারা অভাবে আছে অভাব দূর করে দেন,
যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ মেহেরবানি করি যারা এই মকসুদ নিয়ে হাত বাড়াইছে কবুল করে নেন। আল্লাহ মাহফিল কমিটিরা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ যাদের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, আল্লাহ সন্তান দিয়ে হাসি ফুটাইয়া দিন। আল্লাহ মেহেরবানি করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে তাকে শেফা আজলা কুলিয়া দায়েম নসিব করে দেন। আল্লাহ উসমান হাদিকে কে বা কারা গুলি দিয়েছে, সে বাহিরে চিকিৎসাধীন আছে, আল্লাহ মেহেরবানি করে তারও আপনি শেফা করে দেন। আল্লাহ যারা এরকম খুন গুণের সঙ্গে জড়িত আল্লাহ তাদেরকে আপনি চিহ্নিত করে সমাজের সামনে তাদেরকে আল্লাহ পরিচয় করাইয়া আল্লাহ সর্বোচ্চ শাস্তির মাধ্যমে দেশে শান্তি নাজিল করে দেন। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়মানে কায়েম রাখো। আল্লাহ মেহেরবানি করে এই তো 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, এই বিজয় দিবস এই দেশকে স্বাধীন করতে গিয়ে অসংখ্য দামাল ছেলেরা মা বোনেরা সম্ভ্রমহানি হয়েছে, যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মুকাম দান করে দেন। আজকে দিনের বেলায় চারিতলা মাহফিল আছে, 16ই ডিসেম্বর জোহরের নামাজের পরে আল্লাহ মেহেরবানি করে মাহফিলটাকে সুন্দর করে করার তৌফিক দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত করিমগঞ্জ উপজেলার সম্মানিত সভাপতি আলহাজ আজিজুল ইসলাম দুলাল শেখ, আল্লাহ ওনাকে আপনি সুস্থতার সাথে নেক হায়াত দান করে দেন। আজকের অতিথিদেরকে হায়াত দারাজ করে দেন। আমার ভাই সুমন ভাই তার আম্মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করেন। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।